সালাম আলাইকুম ভিউয়ার্স। আর একটি সংবাদ, সেটি হচ্ছে লন্ডনে যারা থাকেন তারা ব্ল্যাক ক্যাবের সাথে খুবই পরিচিত। সেই ঐতিহাসিক ব্ল্যাক ক্যাব 2035 সালে হারিয়ে যেতে পারে, কারণ নলেজ নামক একটি পরীক্ষার কারণে এই গাড়ির যারা চালক তারা সেটি চালাতে সমর্থ না হলে এই ব্ল্যাক ক্যাব 2025 সালের মধ্যে সেটি লন্ডন শহর থেকে হারিয়ে যেতে পারে। এই নিউজটি গতকাল বিবিসিতে এসেছিল, সেটি আপনাদের সঙ্গে একটু পড়ে শোনাবো। উল্লেখ্য, টিএফএল এর বিভিন্ন শর্তের কারণে, বিশেষ করে সেরু টেস্টের কারণে অনেকে মিনি কেবিং থেকে পেশা থেকে সরে যাচ্ছেন। একইভাবে ব্ল্যাক ক্যাবের ক্ষেত্রে নলেজ নামক পরীক্ষাটির কারণে ব্ল্যাক ক্যাবের পুরাতন যারা ড্রাইভার আছেন এবং ব্ল্যাক ক্যাবের অনেকেই সেখান থেকে সরে যেতে পারেন। তো নিউজে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে লন্ডনের ঐতিহাসিক ব্ল্যাক ক্যাব 2035 সালের মধ্যে রাজধানী থেকে সম্পূর্ণরূপে হারিয়ে যেতে পারে যদি এই শিল্পের অবনতি রোধে জরুরি ব্যবস্থা না হয়। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর লন্ডন পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কা করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে যে ব্ল্যাক ক্যাব চালানোর জন্য চালকদের জন্য যে দ্য নলেজ পরীক্ষা দিতে হয়, সেখানে শহরের প্রতিটি রাস্তা এবং পথঘাট মুখস্থ করতে হয়। তার নিয়ম সহজ করা দরকার যাতে এটি আধুনিক ট্যাক্সি পরিষেবার সঙ্গে খাপ খায়। বর্তমানে এই কঠোর পরীক্ষার কারণে নতুন চালকদের সংখ্যা কমেছে, যা ভবিষ্যতে শিল্পের টিকে থাকা হুমকির মুখে পড়তে পারে। ব্ল্যাক ক্যাব সংকটের কারণ গবেষণায় বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, যার ফলে ব্ল্যাক ক্যাব শিল্পে হুমকির সম্মুখীন। নতুন চালকদের অভাব, যে কয়টি কারণ তারা সংকটের কারণ উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 4টি হচ্ছে যে নতুন চালকের অভাব, কঠোর দা নলেজ পরীক্ষার কারণে নতুন চালকরা এই পেশায় আসতে আগ্রহী নয়, প্রযুক্তিগত পরিবর্তন, অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবা যেমন উবার, ভোল্ট জনপ্রিয় হয়ে উঠছে, যা ব্ল্যাক ক্যাবের চাহিদা কমিয়ে দিয়েছে, ব্যয়বহুল ইলেকট্রিক ক্যাব, পরিবেশ বান্ধব নীতি অনুসারে নতুন ইলেকট্রিক ক্যাব চালানো বাধ্যতামূলক করা হয়েছে, যা চালকদের পক্ষে কেনা কঠিন, যাত্রী কমে যাওয়া, কোভিড-19 মহামারীর পর যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, ফলে চালকদেরও আয় কমেছে। আর টিএফএল এর প্রতিক্রিয়া, ট্রান্সপোর্ট ফর লন্ডন টিএফএল জানিয়েছে যে তারা শীঘ্রই ট্যাক্সি ও প্রাইভেট হায়ার অ্যাকশন প্ল্যান প্রকাশ করবে। এই পরিকল্পনার লক্ষ্য হবে ব্ল্যাক ক্যাব চালকদের সহায়তা করা এবং পরিষেবা টিকিয়ে রাখা। টিএফএল এর একজন মুখপাত্র বলেছেন যে লন্ডনের ব্ল্যাক ক্যাব একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। আমরা চাই এটি ভবিষ্যতেও টিকে থাকুক, এই জন্য আমরা প্রয়োজনীয় নীতি গ্রহণ করব। আর এলটিডিএ এর প্রতিক্রিয়া তারা জানিয়েছে। লাইসেন্স ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এলটিডিএ এর সাধারণ সম্পাদক স্টিভ ম্যাকনামারা গবেষণার এই রিপোর্টের সবচেয়ে খারাপ পূর্বাভাস বলে অভিহিত করেছেন, অর্থাৎ এই সংগঠনটি এটিকে খুবই খারাপ পূর্বাভাস হিসাবে অভিহিত করা হয়েছে। সম্ভাব্য সমাধান হিসেবে গবেষণায় যে প্রতিবেদনে যা বলা হয়েছে তাতে বলা হয়েছে যে নলেজ পরীক্ষা সহজ করা যাতে নতুন চালকের সংখ্যা বাড়ানো যায়, অ্যাপ ভিত্তিক ব্ল্যাক ক্যাব পরিষেবা চালু করা, প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকার জন্য ডিজিটাল সেবা বাড়ানো, চালকদের জন্য ভর্তুকি ও সহায়তা, ইলেকট্রিক ক্যাব কেনার জন্য সরকারি সহায়তা দেয়া, নতুন রুট ও সুবিধা, ব্ল্যাক ক্যাবের জন্য নির্দিষ্ট লেন এবং নতুন সুবিধা চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ। আবারও অন্য কোনো নিউজে দেখা হবে।